কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদির এই দুঃসময়ে তাকে সুপরামর্শ দিয়ে কি বলছে অভিনেতা শামীম হাসান সরকার। ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। কয়েক মাস আগে সহ অভিনেত্রীকে মারধরের অভিযোগে চরম বিতর্কে পড়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও কন্টেন্ট নির্মাতা শামীম হাসান সরকার। ঘটনার সত্যতা প্রমাণিত না হলেও সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। বর্তমানে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে 5 দিনের রিমান্ডে থাকা তৌহিদ উদ্দিন আফ্রিদির একটি ভিডিও যখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, সেখানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে শামীমের বিষয়টিকে সামনে আনা হয়। এবার আফ্রিদির গ্রেপ্তার হওয়ার নিজের অবস্থানের জন্য তুলে ধরলেন শামীম। ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, অন্যের বিপদে আনন্দ পাই না কখনো, তবে উপলব্ধি আসে। মঙ্গলবার 26শে আগস্ট নিজের ফেসবুক পেজে শামীম যেন আফ্রিদিকে ইঙ্গিত করেই বলেন, অন্যের বিপদে পড়া দেখে আমার আনন্দ লাগে না, সে যেই হোক না কেন। তবে যার সাথে ঘটে তার অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কারণ সে তখন বন্ধু, চামচা, শত্রু সবাইকে চিনতে পারে। ভবিষ্যতে তাদের হাতে বা প্রতারিত বা খুন হবে না। তিনি পরামর্শ দিয়ে আরও লেখেন, আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে এবং নিজের ভুল শুধরে নিতে পারলে সফল হওয়া অসম্ভব কিছুই না। সত্যি বলছি, অন্যের বিপদে পড়ে আমি কখনোই খুশি হই না। শামীম তার লেখায় জীবনের ক্ষণস্থায়ী বাস্তবতা এবং কর্মফলের ন্যায় বিচার নিয়েও কথা বলেন। সবাই সবার কর্মফল ভোগ করবে, আমিও করি, আপনিও করেন, সবাই করে, এতে অবাক হওয়ার কিছুই নেই, ভয় পাওয়াও কিছু নেই। ইহকাল এতটাই ছোট যেখানে অন্যের দিকে তাকানোর সময় থাকে না। তিনি আরও বলেন, মালাকুল মউতের চেহারা আপনার সামনে কেমন হবে এটা ভেবে দেখেছেন কখনো? আমি ভেবেছি। মিথ্যা অভিযোগের শিকার হওয়া প্রসঙ্গে টেনে শামীম বলেন, অকারণে মিথ্যা অভিযোগে আমার চেয়ে বিপদে মিডিয়ায় আর কোনো টেলিভিশনের অভিনেতা পড়েনি। আমি চলতে শিখেছি, আপনিও শিখে ফেলুন। আল্লাহ একমাত্র ভরসা, এটাই মনে রাখবেন। এভাবে যেন তৌহিদ আফ্রিদির এই ঘটনাকে কেন্দ্র করে ইঙ্গিতপূর্ণভাবে কথাগুলো বলছিলেন অভিনেতা শামীম হাসান সরকার।